10 বছরের একটি বাচ্চা বাড়ি বাড়ি খবরের কাগজ বিক্রি করে। একদিন একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজালো। মালকিন, বাইরে সে কি ব্যাপার বালক? বলছিলাম আন্টি, আপনার বাগানটা কি পরিষ্কার করে দেব? মালকিন, না না, কোনো দরকার নেই। আর আজ সকালে তুই খবরের কাগজ দিয়ে যাসনি কেন? বালক হাত জোর করে করুণ স্বরে, প্লিজ আন্টি, করিয়ে নিন না, খুব ভালো করে বাগানটা সাফ করে দেবে। আর আজকে কাগজটা ছাপা হয়নি, কাল স্বাধীনতা দিবসের ছুটি ছিল। মালকিন একটু নরম স্বরে, আচ্ছা ঠিক আছে, কতটা টাকা নেবে? বালক, টাকা লাগবে না আন্টি, শুধু খাবার দিলেই হবে। মালকিন, ও ঠিক আছে, যা, খুব ভালো করে পরিষ্কার করবে কিন্তু। মনে হচ্ছে বেচারা আজ কিছুই খায়নি, আগে ওকে কিছু খাওয়ানোর দরকার। মালকিন চিন্তা করল। মালকিন, এই ছেলে, এদিকে আয়, আগে তুই খেয়ে নে, তারপর কাজ করিস। বালক, না আন্টি, আগে কাজ করিনি, তারপর খাবো। মালকিন, আচ্ছা বেশ। এই বলে নিজের রুমে ঢুকলেন। বালক 2 ঘন্টা পর, আন্টি, ও আন্টি, দেখুন না ঠিকঠাক সাফাই হয়েছে কিনা। মালকিন, আরে বাহ, তুই তো বাগানের আশপাশগুলো ভালো করে সাফ করে দিয়েছিস। এখানে এসে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। মালকিন খাবার দিতে বালকটি পকেট থেকে একটা পলিথিন বের করে তার মধ্যে খাবারগুলো ঢোকাতে শুরু করলো। মালকিন, পেটে প্রচুর খিদে নিয়ে কাজ করলি, খাবার তো এখানে খা, লাগলে আরো দেব। বালক, না আন্টি, বাড়িতে মা আছে, খুব অসুস্থ, সরকারি হাসপাতালে ডাক্তার দেখিয়ে ফ্রিতে ওষুধ পাওয়া গেছে, কিন্তু ডাক্তারবাবু খালি পেটে ওষুধ খেতে বারণ করেছেন। কথা শুনে মালকিনের চোখ ভিজে গেল। নিজের হাতে মাসুম বাচ্চাটিকে মায়ের মতো করে খাইয়ে দিলেন। তারপর বাচ্চাটির হাতে মায়ের জন্য খাবার তুলে দিয়ে নিজের সঙ্গে গেলেন এবং বাচ্চাটির মায়ের সাথে দেখা করলেন। মালকিন, বোন, তুমি সবার চেয়ে ধনী আর ভাগ্যবান। যে সংস্কার, যে শিক্ষা, যে দৌলত তুমি তোমার সন্তানকে দিয়েছো, সেই সংস্কার সেই দৌলত আমি আমার সন্তানকে দিতে পারিনি। অসুস্থ মা ছেলের পানে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলে মায়ের গলা জড়িয়ে ধরল। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।